And hello, what's up guys, it's me Asha Shadumullah and welcome another brand new vlog in my YouTube channel. তো রিসেন্টলি আমাদের এই চ্যানেলের প্রায় একটা বছর পুরো হয়ে যাচ্ছে আর প্রথম ব্লগ হিসেবে আমরা ছাড়ছিলাম স্কুলের শিক্ষা খবর হিসেবে ওরাবি আরবিক পার্কে। তো প্রতি বছরের মতো কিন্তু এই বছরে নিয়ে যাচ্ছে আর এই বছর নিয়ে যাচ্ছে আমাদেরকে টাঙ্গাইলে। ওইটা টাঙ্গাইল শহরের মহেরা জমিদার বাড়িতে। তো এখন কিন্তু সন্ধ্যা গেছে গাইস, আর এখন আর শুট না করে কালকে সকালে ডাইরেক্ট একবার শুট নিব। সকাল 6টা বাজে উঠা লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 6:30 আর আমি ওইটা রেডি হয়ে গেছি পুরা। পিছে আমার ব্যাগ আর এখন যাওয়া লাগবে সিএমরে পিক করার জন্য। তো বেশি কথা না বলে সিএমরে পিক করতে যাওয়া যাক, এমনি সময় নেই, পরে আবার স্কুলে যাওয়া লাগবো। তো সকাল 6:30 বাজে আমরা একা একা যাচ্ছি সিএমকে পিক করার জন্য, তারপর স্কুল যাব। চারো সাইডের দোকান বন্ধ সব, আর কিছু কিছু শুধু মানুষ দেখা যাচ্ছে। আমি যে জ্যাকেট পিনতে আছি এটা কিন্তু মনে হইতেছে না, কারণ যে ঠান্ডা লাগতেছে আমার, জ্যাকেটও ফেল। সিএমরে বাইরেতে বাইরেতে লাগলো কত 15 মিনিট খাইতাছে একলা একলা, আমার হাত লো না না। এখন ক্যামেরা দেখে হাতে সমস্যা নাই। আর আমরা সামনে যাই, এখন বাজে 7টা, কারণ 7:20 মধ্যে স্কুল থাকা লাগবো। এটা কি সোনো লাইছে, সমস্যা নাই, স্কুলে দেখা যাক। তো আমরা কিন্তু স্কুল মাঠে এসে বললাম, আর সামনের থেকে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, অথবা মনে হচ্ছে না কেউ এখনো আইছে। তো আমরা ভিতরে যাই, হয়তো সবাইকে ভিতরে বসে নাস্তা খাওয়াইতেছে। তো ভিতরে এসে দেখি কি সবাইকে বসে নাস্তা খাওয়াচ্ছে। আমরা একটু লেট হয়ে গেছি গা, আর দেখতেছো পিছিয়ে সবাই মিলে আর কি আমরা দাঁড়া কথা বলতেছি, আর সামনে স্যারে একটু বক্তব্য দিচ্ছে। তো এখন কিন্তু সবাই বাসের উদ্দেশ্যে যাচ্ছি, সামনে বাসগুলো রাখাইল, মোট 5টা বাস আছে আর কি। সবাই দেখতেছে এদিকে ফরাজ আছে একদিকে, আর একদিকে লিমন, দুইটা মিলে আর কি মজা করতেছে। আর মাঝখানে ফাইকা গেছি আমি। তো সামনে বাসটা কিন্তু অলরেডি ছেড়ে দিতেছে, আর আমাদের বাসটা সেকেন্ডে ছাড়বে, অর্থাৎ তারপরে সেকেন্ড নাম্বারে আমার বাসটা। সবাই কিন্তু নাচানাচি করতেছে এখনই। তো নিচের থেকে কিন্তু স্যারেরা ভিডিও করতেছে আর কি স্কুলে পেজে ছাড়ার জন্য, আর পেজটা কিন্তু তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ, সবাই ফলো করে দিও। তো আমি কিন্তু গানগুলো একটু একটু শোনানোর চেষ্টা করতেছি, কারণ এর আগে যে ব্লগটা ছাড়ছিলাম আমরা 16 ডিসেম্বরের, ওইটাই তো কিন্তু আমরা গানটা কাটি না, আর তার জন্য কিন্তু অলরেডি কপিরাইট খেয়ে গেছি। তার জন্য কিন্তু এটা একটু সাবধানে করতেছি, আর একটু একটু করে গানগুলো শোনানোর চেষ্টা করতেছি। তো আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছি, আর দেখতে পাচ্ছ ভিতরে সবাই নাচানাচি করতেছে। আমি সাগরের উপরে বসে আছি, সাগরের শরীরটা বেশ খারাপ লাগতেছে। অনেকক্ষণ নাচার পর কিন্তু সে মাত্র বইলো, আর দেখতে পাচ্ছ তার শরীরে থেকে ঘাম বের হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু শার্টের বোতামটা খোলা। আর এখানে সামিল কিন্তু এখন নাচতেছে, আমি একটু নাচা অফ দিছি আর কি, অনেকক্ষণ নাচছি, পরে আবার নাচুম। তো তোমরা এনজয় করো। প্রায় 3টা ঘন্টা বাস চালানোর পর আমরা কিন্তু একটু রেস্ট নেওয়ার জন্য থামছি নিচে। তো দেখতে পাচ্ছ বাসের থেকে কিন্তু সবাই নামতেছে, আর সাইডে সবাই একটু গেতেছে কাম করতে, আর স্টাইলের সাইডে কিন্তু ভালোই পরিবেশ। তো অনেকক্ষণ বসে থাকার পর কিন্তু আমি একটু নাচতে মন ছিল, তার জন্য কিন্তু আমি একটু নাচার জন্য উঠা পড়লাম। Get it
বাইরে কিন্তু ভালোই আর কি, আমরা মেইন রাস্তায় এসে পড়ছি আর বাতাস আসতেছে, অনেক ভালো বাতাস। তো আমি কিন্তু এখানে নাচতে ব্যস্ত ছিলাম আর এখানে আমার ক্যামেরাম্যান বলে কি আমরা আইসা পড়ছি আর কি। আমি নাচে তো এত ব্যস্ত হয়েছি যে সাইডে আর দেখি নাই। আর আমরা প্রায় আইসা পড়ছি, ভিতর ঢুকে পড়ছি আর এখন খালি পার্কিং লটে যে গাড়িটা পার্কিং করব। কেউ জানালা দিয়ে ভুলে নামার চেষ্টা করবেন না। এখান থেকে বক্স সিটের উপরে সিরিয়ালে এদিক দিয়ে নামবেন। একজনও যদি জানালা দিয়ে নামেন ওরা এখানে কেউ করে হচ্ছে পানিতে চুপাবে। ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও কখনো করে। তো বাসটা কিন্তু অলরেডি পার্কিং হয়ে গেছে আর এখন সবাই ব্যাগ নিয়ে নামতেছে। আমি কিন্তু ব্যাগ নিয়ে নিছি। সাগরের শরীরটা অনেক খারাপ আর কি, বেচারা সারা রাস্তা বৈশা আছে আর বমি বমি লাগতেছিল। ব্লগ বুঝলাম না, নতুন নতুন ব্লগ আর শুরু করছে। বাপি কালে কথা বলি শরম পাসকে আর কেন আছে এদিকে আমাকে সিএম ভাই, ও মাই গড, পিক তুলতেছে। আর লিমন ভাই ক্যামেরা হিসাবে, ফরদ ভাই আমার ক্যামেরাম্যান, ধন্যবাদ ভাই। হাত মিলান ভাই। আর এখানে সবাইকে কিন্তু দাঁড় করাচ্ছে কারণ এখানে আর কি ছবি তুলবে। মেয়েরা সব একবারে, তারপর ছেলেরা, তারপর স্যার ম্যামরা। তো এখানে আর কি ফটো সেকশনটা আগে শেষ করি। সবাই এখন আর কি দৌড়াদৌড়ি করতেছে। ওই লিমন, কি ভাই তোরা কি প্ল্যানিং করস? গোপন সূত্র। চার সাইড দিয়ে সবাই ডাকতেছে ভিতরে যাওয়ার লেগা। দেখা যাক, আমরা ভিতরে যাই। ভিডিওতে যেমন দেখছি ওরকম হলে তো আরো ভালো, এত সুন্দর। আর গাইস, আর আমি কিন্তু আমার ইউটিউবে 17 সাবস্ক্রাইবার আমার কইয়া দিলাম, আর যাতে সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে। আচ্ছা, তোর চ্যানেল আমি মেনশন দিয়ে দিব মনে। মেনশন দিয়া দিস। ওকে, অনেক ল তুই তুল। তো সবাই কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়াল ভিতরে ঢুকতেছে আর একটু স্পেস রাখতেছে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য, যেহেতু রাস্তা। আর আমরা সবাই এখানে দাঁড়ায় রয়েছি। তো দেখতেছো কিন্তু আমি, ফরাত আর সোহান এক সিরিয়ালে দাঁড়ায় রয়েছি আর আমরা ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি। আর পিছাতে পুলিশের গাড়ি আসতেছে আর এখানে সামনে দেখতে পাচ্ছ এখন আর কি আমরা যাওয়ার সুযোগ পাইছি তাড়াতাড়ি জায়গা, তাহলে আবার কিছুক্ষণ দাঁড়ায় থাকা লাগবে গাড়ির জন্য। তো আমরা আস্তে আস্তে আর কি ভিতরে ঢুকতেছি আর সাইডেতে কিন্তু গোলাগুলির শব্দ আসতেছে আর কি, ফায়ারিং ট্রেনিং হইতেছে হয়তো। তো আমরা যত সামনে বাড়তেছে অত কিন্তু ফায়ারিং এর শব্দটা অনেক বেশি আসতেছে। আর আমার সাইটে চৌধুরী বাড়ি, তো চৌধুরী না জমিদার বাড়ি। তো চলো সেখানে যাওয়া যাক। তো আমি বুঝতেছি না জমিদার বাড়ি না চৌধুরী বাড়ি, নাকি জমিদারের নাম আমি চৌধুরী। আর চলো, এখানে সবকিছু লেখা আছে কবে স্থাপন করছে, কবে কি করছে। আর বাড়িটা অনেক বড়, যদি ভিতরে যাওয়া যেত তাহলে কিন্তু আমি যা ভিডিওটা নিতে পারতাম। আর কয়টা পিক তুলি গাইস, আর পিকগুলো কিন্তু তোমরা ফেসবুক পেজে দেখতে পারবা। ফেসবুকে যে সার্চ দিলে হবে এস এস সাজমুল্লাহ, এখানে ছাড়ুন গাইস, ফলো করে দিও। কাগজে থেকে আমার একটা জিনিস বুঝাইলো, উপরে এসি। তো আগেকার জমানে কি এসি আসলো? কি মনে হয় সাগর? এদিকে একটা ঝামেলা আছে না? তুই এখন আমার একটা পিক উঠাইবি। পিক উড়া দি, তোর কতগুলা উঠাম ক? এই নাম 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 জুতালে ওঠার নিষেধ, জুতালে ওঠার নিষেধ না। এই বল না না নাম নাম
নাম নাম আরে না রে আমি দেখাইছি আগে সবকিছু যাই নাইছি ভিডিও দেখে সব যাই নাইছি আহ না 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 আমি সত্যি ভিডিও দেখাইছি ধর হায় হায় রে রাস্তা ভিতর করে মন ভয় নাই পরে পরে সুহানের অসাধারণ একটা পোস্ট সুহানের অসাধারণ পোস্ট আর সিএম তো আলগা বাপ পড়া আছে ক্যামেরাম্যান হিসাবে আর ছেলে জোয়ান ছেলে ছবি তুলতেছে আর আমি তুলুম একটা যারা ওদের তুলতেছে চল আমি যাই একটা তুলে আসি চলো গাইস ও হয় এই ছবি তুলছে ওয়েট এপিক দামি তুলুম ভাই এর প্রসার ভাই একটা চল তো আমরা ওদিক যাই আমরা পুলিশের ছবি তুলুম গাইস লেটস গো আর এটা তো লোক জমিদার বাড়ি কি একটা নাকি দুইটা আছে তো এখন সামনে যাই বন্ধু একটু ওয়াশরুমে দেবো তো সামনেতে খুলে যাক আর ঠিক অনেকগুলো তুলছি জমিদার বাড়ির ভিতরে গেলে একটু ঘুরতে পেয়ে গেতাম আর ভালো হইতো এই তো সামনে জাইন্ট হুইল ইয়েস সামনে একটা পার্ক দিয়ে আমার ঘুরতে থাকি কারণ আমরা তো আমরা যাই আসলে কি আমাদেরকে জাইন্ট হুইলে উঠতে দেবে ওদিকে থেকে গোলাগুলি আচ্ছা দেখা যাচ্ছে এখানে কিছু হরিণ রয়েছে এমনি সোজা তো হ্যাঁ এই যে সামনে হরিণ রয়েছে এটা আমার তো গাইস সামনে আছে হরিণের একটা তো এদিকে আমি দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 মোট 13টা হরিণ আমরা ও না ওইদিকে আছে দুইটা 13 14 15 তো গাইস মোট 15টা হরিণ আমরা দেখতে পাচ্ছি আর ওই কালো কালো গুলা কি এই মামা এই কালো কালো গুলা ভূত নাকি চলো দেখে আসি গা ও না ওগুলো মানুষ তো যাও যাক চলো দিক চলো সামনে ছবি এই যে ওয়াশরুম আয় আমাদের কোবাই পাইছে চলো চলো ওয়াশরুমে আমাদের মিশনটা পূরণ চেঞ্জ করবি হ্যাঁ হ্যাঁ আমাদের চেঞ্জ করাটা উচিত চেঞ্জ করবি আমি চেঞ্জ করুম কে লেগে থেকে ওয়াশরুম আমি তো জুতায় পানি দিয়ে মানে পরিষ্কার করব আয় চল চেঞ্জ করতাম না পুদাই আমাকে খাড়াইলো ব্যাপার না ছোট ভাই মানুষ আমার সামনেতে ঘোরাঘুরি করে নাই যে কেউ চেঞ্জ করলে না হলে করতাম ভিডিও গেমিং নাই সাজু লক্ষণ তিন কথা বলে আমরা ফারিয়ার আব্বু দাঁড়ায় আছে ভিডিও গেমিং কোন জায়গায় ভিডিও গেমিং আরে ওই যে দেখা যাইতাছে ওই যে ফারিয়া অনেক মেকআপ করতেছে কই আরে অনেক দেও আছে আর ওই দাও তো আছে হবে কই ভিতরে মনে হয়। ক্যামেরা ধরিস না ফারিয়া পিড়ে দেব বাল করব না ব্লক করতেছি অথবা কি আমি মনে গেমের লে কইতাছি আচ্ছা নে এগুলার কারণ এগুলো ল দেখে আসি গা না না পরে পিড়াই করবে এই ওরা ভিতরে উঠবো না চালু করবো গুমসুয়ান Let's go guys. We are try to. আমি ওই তো একটা লাভ দিন মুছি যেমন দিন একদম 7 কাল উপরে ও ওইটাই চলো আমার সবচেয়ে আমার আসার আগে সবকিছু দেখছিলাম আর সবচেয়ে ভালো লাগছিল এটা মুখটা কত মাছ ভালো ভালো এই জায়গায় জমিদার মানে তার স্ত্রী অথবা বউকে নিয়ে বসে থাকতো আসলে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা যদি একটু বড় হইতো হয়তো আরো ভালো হইতো তোর চুম্মা বসি তো গাইস ছবি তোলা শেষ আর চলো সামনে যাই আরে ভাই ক্যামেরাম্যান চালু আন্দি চলে কিরে 22 টাকা খাই যাচ্ছে 1 লাখ দিবি না
দে তুই গাইস তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না ওইদিকে ওদের প্রেম কথা ছিল হয়তো ব্রেকআপ হয়েছে আরে ঝর্ণার রান্নে চল দে দেখছিলাম হ্যাঁ ভাই বিগ ফ্যান ভাই ও ভাই দেখে গোল্ডেন ফিশ কিন্তু আসলে অনেক সুন্দর ছবি তুলবি কিন্তু আসলে সুন্দর অথবা ভিডিও এন্ট্রি দেয় আমার না এন্ট্রি আগে দিয়ে দিছি আমি হ্যালো আমার 100 নম্বর ভিডিও এর আগে আমরা যে ড্রিম হলিডে গেছিলাম সরি ড্রিম হলিডে না আলাদিন পার্কে গেছিলাম ওটা ঢুকার শুরুতে এরকম আসছিল আর ওটা সুন্দর কিন্তু এটা লাগতেছে আমার পাথরের মতো সেই তাই নাকি বড় ভাই হ্যাঁ ভাই দে ছবি তোলার কি শেষ আমার আর এদিকে আছে অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামের গ্লাসে হাত দেওয়া নিষেধ অ্যাকোয়ারিয়ামে মাছগুলা এরা কি মাছ যদি কেউ জানা থাকে অবশ্যই আমার কমেন্ট করে দিও ভিতর কত বড় না বেশি বড় না ও ভাই ওই মাছটা সবচেয়ে বড় লাগতেছে আমার ওয়েট ওই যে ওই মাছটা এরা এই মাছ আমার এই অ্যাকোয়ারিয়ামে সবচেয়ে ভালো লাগছে এই মাছটা গাইস পাওয়ার ব্যাংক আনতে গেলে আপাতত লেগা আইসক্রিম অথবা ব্রেক সবাই আইসক্রিম খেতেছে একটা করে আপাতত লেগা একটু ব্রেক নেই আইসক্রিম খাই পরে ব্লক করবো আইসক্রিম ব্রেক শেষ হলো আর আমাদের একটু গেম খেলা শেষ হলো সবাই মিলে একটু গেম খেলতে বলছিলাম ওটা শেষ হলো আর এর মাঝে স্যারে বললো রাইড নাকি শুরু হয়ে গেছে রাইডে উঠতে গেলে তো এখন যাই আমরা রাইডে উঠি গা আর বাকিটা তোমরা ইতিহাস লাইক भी देख ये सब क्या देखना पड़ रहा है তো এখন যাই স্যার যেহেতু ডাক দিচ্ছে রাইড ওঠার জন্য এখন যদি না যাই তাহলে রাইডে আর টাইম পাবো না তো সবাই আর কি এক জায়গায় যাচ্ছি খাই মুখে ঢুকাই নাম খাম মুখে ঢুকাই নাম খাম মুখে ঢুকাইছিস কয়টা সবাই যাই আগে রাইডে উঠি রাইডে পড়ছি আর পরে আবার ড্রেস চেঞ্জ করবো আমরা এগুলো সবাই ঘুরতেছি তো ও ছাড়ছে তো চলো উঠা যাক তো প্রথম রাইড হিসাবে কিন্তু আমরা আইসা বললাম ট্রেনে ওঠার জন্য আর আইসা দেখি কি অনেক বড় একটা সিরিয়াল তাও আমরা একটু সামনে জায়গা পাইছি আর কি দেখতে পাচ্ছ এরপরে কিন্তু আমরা আর কি সিরিয়ালটা পাবো ওঠার জন্য আর কি উঠেই যাব তো এটা ছেড়ে দিল তো তাদের কিন্তু ঘোরা শেষ হয়ে গেল আই থিঙ্ক 5টা বা 6টা পাক দেয় আর এখন কিন্তু আমরা উঠবো আগে সবাই নামা লোক তো চলো যাই বসি আমরা দেখি আমার সামনে বসার শখ বাট দেখি ওই সাগর আমার কিন্তু টাইনা নিয়ে যায় নিয়ে কিন্তু একবার সবার লাস্টে ফালা দেয় তো আমি কিন্তু সবার লাস্টে বসে আমি আর সাগর আমি চারপাশ যে একটু ভালোভাবে দেখতেছি তো এটা আর কি ঘুরবো আর আমার মাথার দাগে থেকে ঘুরতেছে সাইডে দেখতে পাচ্ছ আর ট্রেনে ওঠার জন্য কিন্তু আরো একটা লাইন আছে সবার লাস্টে কিন্তু আমরা বসি আর এখানে মানুষের সঙ্গেও কি লেখা উচিত আচরণ করো অথবা ভালো আচরণ করো তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন আর কি ছেড়ে দিবে আর আমি বসে আছি সবার পিছিয়ে ভালো লাগতেছে না স্বাগত বারবার দেখতেছে ছাড়ে নাকে আর একটু পরে কিন্তু ছেড়ে দিবে আর কি স্টার্ট দিতেছে হয়তো তো আমাদের ট্রেনে কিন্তু স্টার্ট হয়ে গেছে আর আমরা যাই আর তোমরা সবাই মিউজিক এনজয় করো আর আমি ভিডিওটা একটু ফাস্ট মোশন করে দিতেছি Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left.
The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো ট্রেন থেকে নামার পর কিন্তু এখন আমরা নাগরদোলা উঠবো, আর আমার কিন্তু মাথার ঘুরাইতেছে, তাও সাক্ষাৎ বলছে, তাই কিন্তু আমি নাগরদোলা উঠতেছে আর পিছিয়ে দেখতেছে সবাই দাঁড়া রয়েছে আর কি। তো নাগরদোলা উঠলে কিন্তু মাথার অনেক ঘুরায় আমার, তাও উঠি গাইস। গাইস আমার মাথা ঘুরাইতেছে, এক তো বাসে জার্নি, আবার কি কম আবার ট্রেনে ঘুরছি, আবার এখন আবার আল্লাহ আমার সত্যি এখন ঘুমি ঘুমি লাগতেছে, আর প্রচুর মাথা ব্যথা হতেছে আল্লাহ আমার সত্যি। সাজু ড্রেস চেঞ্জ করবো না সাজু? হ্যাঁ, এবার আমরা এরপর আরেকটা মাথা ঘোরানোর রাইডে যাবো, তারপর ড্রেস চেঞ্জ করতে যাবো। তারপর না, প্রথমে আমরা নাইমে বান্দর দেখতে যাবো। ইয়াস, বান্দর আছে একটা, সেই মজা করতেছিল, আমি দেখছিলাম যখন ট্রেনে আসলাম, তো ওইখানে আগে যাব, তারপর ড্রেসটা চেঞ্জ করবো, তারপর হয়তো বাকি রাইডগুলো উঠবো, নাহলে উঠবো না, কারণ মাথাটা এত ব্যথা করতেছে, আর ভিতরে ওষুধ পাইনি আমি, আমার সে মাথা ব্যথা করতেছে। সাজু সাজু পড়ো না, পড়ো না সাজু, পড়ো না। কেন এতক্ষণ কি মিথ্যে ব্যথা করতেছিল সাজু? ব্যথা সমস্যা নেই সাজু, ডাক্তার তো আছে। মনে আছে যে মারা গেছে আরেকটা মাথা গরম রাইডে, যেটা আমি করলাম, কিন্তু আমরা ওইটা হয়তো যাবো না, কারণ আমার মাথায় আগে সেই ব্যথা করতেছে, আবার এখন ব্যথা করবো আরো, আল্লাহ আমি জানি না, জানি শুনে খুলবো। তো আমরা কি করবো, আমরা ফার্স্ট অফ অল আমরা কাপড়টা চেঞ্জ করবো, প্রথমে আমরা বান্ধব দেখবো, তারপর কাপড় চেঞ্জ করবো, তারপর যা করার করবো। সাজু সাজু, বান্দরটা আপাতত একটু বিজি আছে, আমরা চলো আগে ওই যে দোলনাটা আমি চলুম না, আমার মাথা আগে থেকে অনেক দেখা করতেছে। আমার বোন সাজু, তোমার ভিডিও তো 12টা বেজে গেছে সাজু। সাজু খাড়ো, সাজু দাঁড়ো, রাগ করো না। Oh my god. সাজু ছোট ভাই নাকি? আরে সিয়ামের ভাইরা, সাজু জমজ ভাই, সাজু জমজ ভাই গাইস, এরা তো সিয়ামের জমজ ভাই গাইস, একদম সেম টু সেম দেখতে কেমনে কি। এই রে গাইস, আমার সিয়াম দোস্তরা কতদিন ধরে রেখেছে। সিয়াম তুমি তোমার বাইরে তুমি নিয়ে দাও না কে? সিয়াম তুমি কিভাবে আটকালে? আই ওয়েট গাইস, এটা জাল তো, এর আগে এখানে আজকে দেখো আজু লো ড্রেসে দেখতে ওয়েট। সিয়াম খবর কি? আরে পুরো চেহারা মিলা যায় দেখি, সিয়ামের মতো একদম সেম টু সেম। টানুম নাকি? ধর ধর, আরে ডালা, আরে ধর না, কাছে থাকলে আমি ধরতাম। ওই হারামজাদা, আরে সিয়াম নাকি? ইস রে খাইতাছে কেমনে,
কদিন ধরে খাইতে দেয় না? লেঞ্জা ধরে টান দেবো। তোর বাইরে কতদিন ধরে খাইতে দেয় না, তুই কিছু কস না কেন? খেলো আমার ফ্যান ফরওয়ার্ড ওইদিকে আমার ডাক্তার সেল হ্যাঁ ওই যে ওই যে ওই যে আর আমাদের আর এখন কাপড় গোড় পাল্টাবো আমরা স্টেজে এখানে যেতেছি। আমার ফ্যান ফরওয়ার্ড আমার ডাক্তার আছে ভাবতে পারি না এত তাড়াতাড়ি রাস্তা দিয়ে হাঁটু মার ফ্যান ফরওয়ার্ড আমার যে ফ্যান ওই যে ফ্যান ফলোয়ার যেদিক যে ওদিকে এই যে সব এদিকে ও দেখছো একদম সব ওই যে খাইতেছে একটা হাতি। তো লেটস গো ফ্যান ফলোয়ার আসলে ব্লগ কিন্তু কাপড় কাপড় পাল্টা রয়েছে আর সবাই রেডি। একজনের এখন ড্রেস পিন্ধা নেই, একটু আগে সবাই ড্রেস পিন্ধা ছিল আর এখন একটা নেই। পরাতে তো পুরো পাংখা আমার প্যান্টে আলু কিছু কইলাম না এরকম না। তো সামনে দেখা যাক আর কি কি। তো এখন কিন্তু খাওয়ার সময় হয়ে গেছে, স্যারে কিন্তু এখান থেকে ডাকতেছে আমাদেরকে। এতক্ষণ খাওয়া দাওয়া লেসি আমি পাগল হয়ে গেছিল। এটা বাদ দাও, তোমার খিদা লাগছিল এতক্ষণ ধরে খাইতে গেতাছো, কেমন লাগতেছে? কথা ঘুরে যাচ্ছে, সমস্যা নাই। এখন সবাই খাওয়া দাওয়া করতে গেতাছি। তো আমরা কিন্তু ক্যামেরাটা এখানে অফ করে দিই আর কি, ভিতরে যা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার সময় আর কি ক্যামেরাটা বাই করি নেই, যেহেতু সবাই খাচ্ছিল। তো খাওয়া দাওয়া কিন্তু শেষ আর আমরা সবাই কিন্তু এখানে বসে রয়েছি আর কি। এখন একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হইব, তো এত ওয়েট না করে তো ডাইরেক্ট আমরা নাচের ভিডিওগুলো স্টার্ট করি। স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন হতে তেলাওয়াত নিয়ে আসছেন দশম শ্রেণীর গোলাম রাব্বানী। আরে পাওয়ার ব্যাংক আছে আর ওই আরে ওটা কি কয় ব্লুটুথ এর কি কয় এয়ারপড চার্জার। এই পর্যায়ে আমাদের মাঝে গীতা পাঠ করবে অষ্টম শ্রেণীর প্রিয়তি দাস। প্রিয়তি দাসকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দৃষ্টিতম ধর্ম সংস্কাপনাভয়ম সম্ভবামি যুগে যুগে।
এখন কিন্তু অনুষ্ঠানটা শেষ হয়ে গেছে আর আমরা সবাই কিন্তু এখন বাসে ফিরতাছি আর কি, রওনা দিয়ে দিব এখন আর কি। তো আইবো হইলো বাইপেল দিয়া সেই সামনা কইলো। তো আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দেবো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমাদের ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও, এসা সাজু মোল্লা লিখলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা আসা পড়বে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।